একেবারে প্রফেশনাল নয়, তবে যেইটুকু দেখাচ্ছি সেটুকু তো তোমাদের লোভ লাগবেই লাগবে। এটা আমি বানিয়েছিলাম কয়েকদিন আগে, যেটা খেতে দারুণ ছিল আর খেয়ে আমি একদম পাগল হয়ে গেছিলাম। বানিয়েছিলাম হচ্ছে শোল মাছের চিলি ফিশ। সেটা কী করে বানাবো? সবার ফার্স্টে শোল মাছটাকে ছোটো ছোটো টুকরা করে, মানে যাতে কেউ বুঝতে না পারে যে তুমি এটা মাংস বানাচ্ছ না মাছ বানাচ্ছ। তবে কাউকে খেতে দেওয়ার আগে তুমি অবশ্যই বলবে যে সাবধানে খাস। তাহলে এবার তোমাদের দেখা যায় ম্যারিনেশনটা কী করে করেছি। সবার ফার্স্টে মাছটাকে ভালো মতো ধরে, আর ছোটো ছোটো পিস করেছি তার কারণটা একমাত্র বোঝা যাবে না, আর দুই হচ্ছে যেটুকু কাটা থাকবে সেইটুকু তো একবারে ছাড়ানো যায় না, সেটুকু যাতে অল্প অল্প যেন মুখে বাঁধে। আর যেহেতু এটা পকোড়ার মতো হবে, তার জন্য এর মধ্যে লবণ, একটুখানি লেবুর রস, তার সাথে হচ্ছে একটু হলুদ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এবং এইটাকে খানিকক্ষণ মাখিয়ে রেখে এক টুকরো লঙ্কা দিয়ে সেটাকে একটু আটা দিয়ে ম্যারিনেট করে ভেজে নিয়েছি। দেখো, একবার যদি তুমি এইভাবে বানিয়ে ফেলতে পারো, তাহলে আর পরের পার্টটুকু তুমি করতেই চাইবে না, মনে হবে যে এইটুকু বড়া তুমি এইভাবে খেয়েই শেষ করে ফেলো। এত সুন্দর হয়েছিল খেতে। কিন্তু না, যার জন্য আর কি মেন ডিশটা করা। দেখো, পকোড়াটা হয়ে গেছে, তারপর সমস্ত ইনগ্রেডিয়েন্টস আর ভেজিটেবল দিয়ে সেটাকে হচ্ছে চিলি ফিশটা বানাতে হবে। তো আমার কাছে তো আমি যেন তেন প্রকারে বানাচ্ছি। পকোড়াটা বানানোর পরে তোমরা যেভাবে ইচ্ছে নিজেদের স্টাইলে চিলি ফিশটা বানাতে পারো। মানে এই যে গ্রেভি টাইপের ব্যাপারটা, সেটা তোমরা নিজেদের ইচ্ছা মতো করতে পারো। আমি শুধুমাত্র পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে তার মধ্যে হচ্ছে সস আর মায়োনিজ আর একটা লঙ্কা চিড়ে দিয়েছি, লবণ আর হলুদ স্বাদ মতো দিয়ে দিয়েছি, ব্যাস। কারণ আমি আর তো মাথাই লাগেনি, কারণ আমার সেই টাইমে এত খিদা পেয়েছে, একে সেই টাইমে 2টো বেজে গেছে। আমার খিদার চোটে মাথা কাজ করছে, আমি জানা তেনা প্রকারে করলেই হলো। তারপরে এটাকে একটুখানি যখন দেখলাম নিচে লেগে লেগে আসছিলো, তখন আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম। আর হচ্ছে আমি কোনো মশলাপাতি কিছুই দেইনি, তার কারণ হচ্ছে আমার মানে কোনো অত মাথাতেই ছিল না, আমি অ্যাকচুয়ালি একটু ভুলেই যাচ্ছিলাম। যাই হোক, খুবই বাজেভাবে আমি রান্নাটা করেছি, কিন্তু খেতে যে এত স্বাদ হয়ে যাবে আমি মানে ভাবতেই পারিনি। তো চলো, কালার দেখে এখানে হচ্ছে কাউকে জাজ করো না। আর খেতে ভীষণই দারুণ হয়েছিল। আর মানে যে খেয়েছে সে আর কি পাগল হয়ে গেছে। একটা আমি পাগল হয়ে গেছি, সেকেন্ডলি আমার মা পাগল হয়েছে। তো আমার মা রান্না করেছিল দিকে আলু করলা ভাজা, সেটা যদি না খাই তাহলে তো হয়ে গেছে। তো তারপরে হচ্ছে সেটা মা আর আমি সকলে মিলে খেলাম। তো এটা ছিল আমার এক্সপেরিমেন্ট। আর মা বাবার জন্য তো একটা হচ্ছে বিকল্প পদ্ধতিতে শোল মাছের ঝোল রান্না করাই ছিল, যে এটা ফ্লপ খেয়ে গেলে ওটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো। তবে এইটা যে এত দারুণভাবে, ও মা কেমন লাগছে খায়? সত্যি করে বলো। জবাব নেই শোল মাছের কি এনে বলে, শোল মাছের চিলি ফিশ। দারুণ দারুণ টেস্টি। আমার মাকে দেখি বোঝাই যাচ্ছে যে শিওর আমি শিখাই দিচ্ছি, আর মা বলছে। কিন্তু এটা আসলেই দারুণ হয়েছিল খেতে, মানে রেস্টুরেন্ট ফেল আর কি, বুঝলে। তোমরা আগে একবার এটা বাড়িতে ট্রাই করবে, তারপর আমাকে কিন্তু অবশ্যই থ্যাংক ইউ জানাবেই।